ধন্যবাদ দিই আমাদের সুশান্ত দাকে এবং অশেষ ধন্যবাদ আমাদের অজয় ব্যানার্জিকেও, যে আমাদের এই বাচ্চা খুদে বক্সারদের আশীর্বাদ করুন। প্রকাশ রাম উনি সম্মান করবেন আমাদের সুশান্ত কুমার দেকে। উত্তরীয় পরিয়ে ওনাকে স্বাগত জানাচ্ছে বালাজি বক্সিং একাডেমি তরফ থেকে। আমাদের অজয় ব্যানার্জি সাহেবকে একটি উত্তরীয় পরিয়ে স্বাগত জানাবার জন্য সুনীল। ওনার হাতে অজয়দা কি বলবেন দাদা? আমি অজয়দাকে বক্সিং এরিনাতে তার কাজ শুরু করেছিল আমাদের বছর 6 থেকে আগে। তখন থেকে কিন্তু একটা বেঙ্গল বক্সিং একটা ঝাঁপ রেখেছে এবং বিগত সবসময় কিন্তু বিট করেছে। প্রাইমারি ভালোই উঠতে পারে। তো আশা করি আগামীতে বক্সিং অনেকগুলো প্রোগ্রাম করবো আমাদের সহযোগিতায় আগামী দিনে বেঙ্গল বক্সিং যাতে আমরা আপনাদের জন্য করতে পারি বা সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গ করতে পারি সেই প্রত্যাশা। এরপর আমি চন্দ্রদাকে কথা বলার অনুরোধ করব। এটা একটা ভীষণই এনকারেজিং একটা ইনিশিয়েটিভ উনি নিয়েছেন এবং আমরা খুব ইন্সপায়ার্ড হয়েছি। এই কারণে আমরা যারা খেলাধুলার বিভিন্ন সংগঠনে আমরা চালাই, আর বিশেষ করে বক্সিং এমন একটা খেলা, এটাতে তো আপনারা সবাই জানেন যে যে সামাজিক যে অবস্থান থেকে ছেলেমেয়েরা এখানে আসে তাদের ক্ষেত্রে বক্সিং একটা অসম্ভব ভালো একটা ক্যারিয়ারের স্কোপ তাদের হতে পারে আগামী দিনে। এই সুযোগটা যদি প্রতিফলিত হয়, উনি তো যা বলেন সেটা উনি রাখেন। সেই জন্য আমরা এটাকে খুবই একটা পজিটিভ স্টেপ হিসেবে। পাশাপাশি আপনারা জানেন যে বক্সিং হচ্ছে একটা খেলা যেটাতে আমরা ভারতবর্ষের সারা পৃথিবীতে যে কোনো খেলাতে আমরা ডমিনেট করি ওয়ার্ল্ড ওয়াইড। তার মধ্যে বক্সিং ইজ অলমোস্ট একটা টপ পজিশনে আছে। দেখবেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বলুন, অলিম্পিক বলুন, এশিয়ান চ্যাম্পিয়নশিপ বলুন, ইন্ডিয়ান বক্সাররা কিন্তু সবসময় কিছু না কিছু মেডেল দেশের জন্য নিয়ে আসে। সেখানে আরও অনেক ছেলেমেয়েরা উঠে আসবে,
কারণ ন্যাশনালে যদি তারা ভালো করতে পারে তাহলে তারা যদি সুযোগ পায়, একটা চাকরি পায়, তারা অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারবে। অনেক সময় হয় কি যে মানে দারিদ্র সীমানার জায়গা থেকে বক্সাররা উঠে আসে, সেখান থেকে একটা চাকরি হলে শুধু সে তো তার ক্যারিয়ারটাকে তো বাড়াবেই, পাশাপাশি তার একটা সংসারেরও একটা ভীষণ বড় একটা উপকার হবে। এটা অসম্ভব একটা আমাদের মনে হয়েছে যে ভীষণ ভালো একটা উনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি সেটা আমরা রাখতে পারবো আগামী দিনে। তার আর একটা বিষয় বলবো যে এই বক্সিংয়ে যে বক্সিং একটা এমন একটা খেলা, এখানে একটা সুরক্ষার একটা বড় পার্ট বলাই যেতে পারে। তো আপনি কি মনে করেন, আপনিও একটা দায়িত্বে আছেন কলকাতার ব্যাপারে, কি মনে করেন যে বক্সিংয়ে আরও বেশি বেশি করে মেয়েরা এগিয়ে আসে? দেখুন, আমরা আপাতত ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশন, যেটা আমাদের স্টেট বডি, এটা হওয়ার পর থেকে আমি এবং আমার ছোট ভাই বাবুন ব্যানার্জি, যিনি আমাদের সেক্রেটারি এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উনি প্রেসিডেন্ট, উনি ভীষণভাবে এটার উপর সচেষ্ট ছিলেন যে বক্সিংটাকে ডিস্ট্রিক্টে ছড়িয়ে দেওয়া। এটা মোটামুটি বক্সিংটা আপনারা জানেন যে কলকাতা কেন্দ্রিক ছিল। এটা গত 3-4 বছরে ওনার নেতৃত্বে আমরা ছড়িয়েছি। ছড়াতে একটা জিনিস আমরা দেখলাম যে প্রচুর বাইরের, কলকাতার বাইরের এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে বলুন, হিল এরিয়া থেকে বলুন, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং থেকে প্রচুর ছেলে মেয়ে উঠে আসছে, বিশেষ করে মেয়েরা। আমাদের এই রিসেন্টলি একটা যেটা খেলো ইন্ডিয়া, যেটা আমাদের হলো ইউথ গেমস হলো চেন্নাইতে, সেখানে ত্রিলেখা গরু বলে একটি মেয়ে অসম্ভব ভালো ফাইট করেছে। ওয়ার্ল্ড ইউথ যে চ্যাম্পিয়ন হয়েছে মেয়েটির সঙ্গে ফাইট করেছে। ডিস্ট্রিক্টে পেনিট্রেশন করার পর আমরা দেখছি যে অনেক বেশি ছেলে মেয়ে উঠে আসছে, যেটা বিগত বেশ কিছুদিন বক্সিংয়ে বেঙ্গল আগেই ডমিনেট করতো সব জায়গায়। সেই জায়গাটা আমরা ফিরে আসতে পারবো। আপনি এটা কি মনে করেন যে যদি মেয়েরা বেশি করে বক্সিংয়ে আসে, তাদের যে সুরক্ষার ব্যাপারটা, বক্সিং বাইরে থেকে যতটা আপনার ভয়ঙ্কর মনে और ये फ्यूचर बंगाल का भी है। ব্যাপারটা কমপ্লিটলি একটা টেকনিক্যাল গেম। তাতে করে সবচেয়ে যেটা বড় জিনিস আছে সেটা সেলফ কনফিডেন্স বুস্টার, যার ফলে সেটা মেয়েদের কেন ছেলেদের ক্ষেত্রে কেন সবার ক্ষেত্রে সেটা ভীষণ জরুরি। বিশেষ করে ওই বয়সে 15, 16, 17 বছর, যে বয়সটা সবচেয়ে ভালনারেবল ইয়ার হয় না, সেই সময়টাতে যদি ওই কনফিডেন্সটা ঢোকে যে আমি নিজেকে সেলফ ডিফেন্স করতে পারবো, সেক্ষেত্রে সেটা সারা জীবন কিন্তু তাকে সেটা একটা কনফিডেন্স, সেটা একটা নিশ্চয়ই বড়। মেয়েদের তো সবসময় একটা খেলাধুলা করা দরকার নিজের সেফটির জন্য। রাত্রি 12টা, 1টা, 3টের সময় তারা বাড়ি ফেলে। পশ্চিমবঙ্গে আমাদের আইন শৃঙ্খলা খুবই ভালো, পুলিশ থেকে আরম্ভ করে সব কোনো অসুবিধা নেই। তা সত্ত্বেও মেয়েদের তারা নিজেরা যদি সেফটি করতে পারে, তার অন্যদের ওপর ভরসা করতে হয় না। আর দ্বিতীয় কথা, এই বক্সিং থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সামনে বক্সিং ক্লাবে তাদের জন্য অনুদান দিয়েছেন। বালাজি ওরা অ্যাপ্লিকেশান করেছে, আমার মনে হয় কিছুদিনের মধ্যে মমতা ব্যানার্জি এই ক্লাবের জন্য অনুদান দেবেন। আর মমতা ব্যানার্জি সব সময় খেলোয়াড়দের পাশে সবসময় আছে। আর বেঙ্গল অলিম্পিকের যে প্রেসিডেন্ট, সে বাবুর ব্যানার্জি, উনিও মমতা ব্যানার্জিরই ভাই। মমতা ব্যানার্জিকে তিনি সবসময় যে কোনো ব্যাপারে, আমি মমতা ব্যানার্জিকে মানে আজকে না ছোটো ভাই দেখে এসেছি, খেলোয়াড়দের প্রতি মমতা ব্যানার্জির যে একখানা মানে ভালোবাসা, এইটা অন্য কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি। মমতা ব্যানার্জি যে কোনো ব্যাপারে খেলোয়াড়রা গেলে তাদের আগে যেন বলে নিজের সিটটা ছেড়ে তোমরা বসো, আমি দাঁড়িয়ে থাকি। এর নামই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর খেলোয়াড়দের প্রতি মমতা ব্যানার্জি বরাবরই আছেন। ইস্টবেঙ্গল বলুন, মহাবাগান, মোহনবাগান, বক্সিং ক্লাব থেকে আরম্ভ করে ফুটবল থেকে আরম্ভ ক্রিকেট, যে কোনো ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় খেলোয়াড়দের পাশে আছেন। আপনিও ওই বালাজি বক্সিং ক্লাবের একজন সেক্রেটারি, তো আপনি কি মনে করছেন যে এই যে বক্সিংয়েতে আরও বেশি বেশি করে মেয়েরা অংশগ্রহণ করুক? সেটা প্রথম কথা, এই ক্লাবের এরপরে নেক্সট বাউটে ক্লাবের সভাপতি হচ্ছে মদন মিত্র। ভার্সেস উনি বালাজি বক্সিংটা মদন মিত্রর হাত দিয়ে তৈরি হয়েছে। আর মদন মিত্র কয়েক বছর আগেও ক্রীড়ামন্ত্রী ছিলেন। উনি খেলা নিয়ে বরাবরই খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন। আর এই বক্সিং তো প্রথম কথা, আরও আমি চাই, আমি সবাইকে আবেদন করব, আমাদের অঞ্চল কেন অঞ্চলের বাইরের লোকেরা সব ছেলেমেয়েরা যেন বক্সিংয়ের জন্য এগিয়ে আসুক। সবাই যেন ফুটবল ক্রিকেটের জন্য এগিয়ে আসে, সেমনি বক্সিং যেন ঘরে ঘরে ছেলেমেয়েরা যেন বক্সিংয়ের জন্য এগিয়ে আসে। আর তার জন্য দরকার পড়ে আমি তাদের পাশে সবসময় থাকবো। আর আরেকটা হচ্ছে মেয়েদের একটা সুরক্ষার ব্যাপারটাও থাকে। তো মেয়েরা যদি বেশি বেশি করে বক্সিংয়ে আসে, সেই ব্যাপারটাও তো অনেকটাই হবে। সেই বিষয়ে কি বলবো? তার জন্য অনেক সুবিধা। মেয়েরা বক্সিং শিখে রাখলে যে কোনো মানুষ রাত্রি 2টো 3টের সময় এলে কোনো মানুষ তাকে কোনো অসুবিধা বা যে কোনো ব্যাপারে সেই মেয়েটা আগে এগিয়ে যেতে পারবে। আর ছেলে মেয়ে তো আলাদা বলে কিছু নেই, মেয়েরা এখন ছেলেদের থেকে আগে এগিয়ে গেছে।
মেয়েরা বক্সিং শিখে রাখলে আরও অনেক সুবিধা, এখন যা সুবিধা আছে তার থেকে আরও 100 গুণ সুবিধা বেড়ে যাবে। আমি চাই যেন মেয়েরা এই বক্সিংয়ের জন্য এগিয়ে আসে, তাদের যে কোনো ব্যাপারে দরকার হলে আমি কেন, আমার এই ক্লাবের সভাপতি মদন দাও বলেছে যে কোনো ব্যাপারে দরকার তার তিনি পাশে এসে দাঁড়াবে।